আসসালামু আলাইকুম বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। আজ আমি রান্না করেছি ফুলকপি দিয়ে রুই মাছের ঝোল। এই রেসিপিটা বানানো অনেক সহজ। আশা করি আপনাদের সকলের অনেক ভালো লাগবে। সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের এই রেসিপি। এই রেসিপির জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 6 পিস রুই মাছ ও নিয়ে নিয়েছি ফুলকপি 2টা এবং 2টা আলু। এগুলো আমি এভাবে করে কেটে নিয়েছি। এখন মাছে দিয়ে দিচ্ছি লবণ ও হলুদের গুঁড়ো। এখন ভালোভাবে মাখিয়ে নেব। এখন একটা প্যানে দিয়ে দিচ্ছি সাদা তেল। তেলটা গরম হলে মাছগুলো ভেজে নিতে হবে। মাছগুলোর এক পিঠ ভাজা হয়ে গেলে উল্টিয়ে দেব। মাছগুলো ভাজা হয়ে গেছে। এখন একটা বাটিতে তুলে নেব। এখন আরেকটা প্যানে দিয়ে দিচ্ছি সাদা তেল। এর মধ্যে দিয়ে দিচ্ছি আলু, দিয়ে দিচ্ছি লবণ ও হলুদের গুঁড়ো। এখানে আলুগুলোকে একটু ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি ফুলকপিগুলো। এখন একটু নেড়ে চেড়ে ফুলকপিগুলোকে লাল করে ভেজে নিতে হবে। ফুলকপিগুলো লাল করে ভাজা হয়ে গেছে। এখন ফুলকপিগুলোকে একটা বাটিতে তুলে নিচ্ছি। এখন একই প্যানে দিয়ে দিচ্ছি আবার সাদা তেল ও দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে পেঁয়াজটাকে একটু নেড়ে চেড়ে লাল করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা লাল করে ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পানি, যেন পেঁয়াজটা না পুড়ে যায়। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ রসুন বাটা, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ জিরা বাটা, 1/2 চা চামচ ধনিয়ার গুঁড়ো, একটু নেড়ে চেড়ে দিচ্ছি 1 চা চামচ হলুদের গুঁড়ো ও 1 চা চামচ মরিচের গুঁড়ো। দিয়ে দিচ্ছি 3 থেকে 4টা কাঁচামরিচ, যা মাছ বরাবর চিড়ে নিয়েছি। এখন মশলাটাকে কষিয়ে নিতে হবে। মশলাটা কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ফুলকপিগুলো। ফুলকপি দিয়ে নেড়ে চেড়ে আবারও 2 মিনিটের জন্য কষিয়ে নিতে হবে। কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। ফুলকপিগুলো প্রায় সেদ্ধ হয়ে গেছে, আর একটু সেদ্ধ করে নিলেই হবে। এর মধ্যে আমি আরেকটু পানি দিয়ে দিচ্ছি। এখন অপেক্ষা করব বলক আসা পর্যন্ত। বলক চলে এসেছে।
এখন এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো। একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দেব টমেটো কুচি, এখন 4 থেকে 5 মিনিট একটু রান্না করে নেব। ফুলকপিগুলো সেদ্ধ হয়ে গেছে। মাছটা প্রায় রান্না হয়ে গেছে। এখন এর উপর দিয়ে দেব ধনিয়ার পাতা, এখন আরো 2 মিনিট রান্না করে নেব। বন্ধুরা, আমার ফুলকপি দিয়ে রুই মাছের ঝোল রান্না হয়ে গেছে। বন্ধুরা, আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না এবং এরকম আরও রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। বাসায় এই রেসিপিটা বানিয়ে কেমন হয়েছে সেটা আমাকে কমেন্ট বক্সে জানাবেন। সবাইকে ধন্যবাদ।